নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাতে চলেছি একটা বড়া রেসিপি। আর এই রেসিপিটা আমি তৈরি করছি মোচা দিয়ে। আমরা সবাই মোচার তরকারি খেয়ে থাকি, মোচার চপ খেয়ে থাকি। আজ আমি বানাচ্ছি মোচার বড়া। তাহলে রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকো। চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। দেখো, মোচার চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোচা। এটা কাঁচা মোচা। আমি এটাকে একটু লবণ জলে ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল ঝরিয়ে এটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি, দেখো, এখানে ছোলার ডাল। মানে যতটা পরিমাণে আমি মোচা নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি নিয়েছি ছোলার ডাল। এটাও আমি 4 থেকে 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। আর এর সঙ্গে যাবে, দেখো, পেঁয়াজ কুচি, যাবে রসুন 4 কোয়া নিয়েছি কারি পাতা। এখানে আমি 4টে ডাল নিয়েছি কারি পাতার, নিয়েছি লঙ্কা কুচি। ঝালটা যদি তোমরা বেশি খাও আরও ঝাল ব্যবহার করতে পারো। এবার এই মোচাটাকে আমি মিক্সিতে একটু পিষে নেব। খুব বেশি পেস্ট করবে না, এটা হালকা দরদরা থাকবে, তাহলে এটা খুব ভালো লাগবে খেতে। চলো এবার এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে একটু পিষে নিই। খুব বেশি নয়, 1 থেকে 2বার এটা ঘুরে গেলেই হয়ে যাবে। দেখো আমি এটা পিষে নিয়েছি, দেখো কিভাবে, এই দেখো পুরো এটা কিন্তু পিষে নিই, কিন্তু আবার খানিকটা পেস্ট হয়ে গেছে। ঠিক এইভাবে এটাকে পিষে নিতে হবে। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি পিষে নিচ্ছি, দেখো, ছোলার ডাল। ছোলার ডালটার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন 4 কোয়া, দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। যতটা কারি পাতা আমি নিয়েছিলাম খানিকটা আমি ডালের সাথে পিষে নেব, আর খানিকটা আমি পরে ব্যবহার করব। চলো এটাকে পিষে নিই। দেখো ছোলার ডালটা পিষে নিয়েছি। এটাকেও আমি কিন্তু খুব মিহি করে পেস্ট করব না, দেখতেই পাচ্ছ একটু ডাল থাকবে এর মধ্যে, তাহলে ভালো লাগবে। এবার এই সমস্ত উপকরণগুলো চলো আমি একে একে মোচার সাথে মিশিয়ে দিই। আমি প্রথমে মোচা বাটাটা নিয়ে নিলাম এর মধ্যে ডাল বাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মোচাটাকে আমি সিদ্ধ করছি না। তোমরা যদি মনে করো সিদ্ধ করেও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে একটু জলটা বেশি হয়ে যায় মাখার সময়, যেহেতু সিদ্ধর জন্য মোচার ভিতরে একটু জল ঢুকে যায়। তো আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি। দিয়ে দিলাম কারি পাতা, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। আর এর মধ্যে কিচ্ছু দেবার প্রয়োজন নেই। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমাকে মেখে নিতে হবে। দেখো জায়গাটা খুব ছোট হয়ে গেছে, আমি এটাকে একটা বড় থালায় ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে মেখে নেব। চলো এটাকে আমি এবার হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিই। আর কারি পাতাগুলোকে খুব বেশি কুচি না করলেও চলবে, বড় বড় কারি পাতাগুলোকে হাত দিয়ে একটু এভাবে ছিঁড়ে দিলেই হবে। ততক্ষণ চলো এটা মাখা হতে হতে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিই, তেলটা গরম করতে দিয়ে দিই। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। যেহেতু এটা একটু ডিপ ফ্রাই হবে, খুব বেশি ডিপ ফ্রাই নয়, আবার শ্যালো ফ্রাইও হবে না, তো সেই অনুপাতে তেল দিতে হবে। তেলটা গরম হোক। আমার এটা দেখো মাখাও হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে বড়ার মতো শেপ করব, কিন্তু এটাকে একটু দেখো এইভাবে ফ্ল্যাট করে দিতে হবে, বা বলতে পারো পকোড়ার মতন শেপ যেটা হয় ঠিক সেভাবে করে দিতে হবে। এবার এটাকে আমি তেলে ভেজে ভেজে লাল লাল করে তুলে নেব। চলো এইভাবে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিই। একবারে খুব বেশি দেবার প্রয়োজন নেই, 4টে করে ছাড়লেই হবে, কারণ বেশি দিলে পারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে উল্টানোর সময়। দেখো এক পিঠ লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব, দিয়ে আবার অপর পিঠটাও ঠিক এইভাবে লাল লাল করে ভাজবো। আর ভাজা কাজটা কিন্তু তোমরা হাই ফ্লেমে করবে না, লো টু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবে, তাহলে এটা বড়াটার ভিতর অবধি খুব ভালো ক্রিস্পি হবে বা কুরকুরে হবে। এইভাবে এটাকে ভেজে তুলতে হবে। দেখো বড়াটার 2 পিঠই খুব সুন্দর লাল এবং কুরকুরে হয়ে গেছে। এবার এগুলোকে আমি চলো থালাতে উঠিয়ে নেব, আর বাকি বড়াগুলোও ঠিক এইভাবে ভেজে তুলে নিই।
দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কি সহজ পদ্ধতিতে দেখো আমি বানিয়ে ফেললাম মোচার বড়া। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে, আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো কমেন্ট করে। আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ রাখি, নমস্কার।